19 তারিখ দুইটি মিলিয়ে প্রদর্শনীতে 14টি চালানে ৮৬,০০০ এবং ৮ টাকার কর তারা কিন্তু দিয়েছে, পরিশোধ করেছে সরকারকে। কিন্তু আমরা যখন সশরীরে এই এই ডেটগুলা যখন ইস্যু করতে যাই, তখন দেখতে পারি এই ইভেন্টে, এই ডেটে কোনো ইভেন্ট করা হয়নি। তাহলে এই যে এই মিথ্যায় ভরপুর, মিথ্যায় হাবুডুবু খেয়ে এটা কিসের ইঙ্গিত? দুর্নীতি ছাড়া এটা আমরা অন্য কিছু দেখতে পারি না। এটা দুর্নীতির চরম উচ্চ শিখরে কিন্তু ফারুক হোসেন এবং তার বাহিনী কিন্তু পৌঁছে গেছে। আপনারা জানেন এই গত 17 মাসে এই পিআইবি থেকে যারা রেগুলার বেসিসে কাজ করে আসছে তারা কিন্তু বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কারণ এর আগে এই পিআইবির মহাপরিচালক ছিল জাফর ওয়াজেদ সাহেব। উনি 84 বছর বয়সে ওই পিআইবির দায়িত্ব দিয়েছে আওয়ামী সরকার, এবং কয়েক দফা ওনাকে আপনার ওনার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে। যে লোকটা 84 বছর বয়সে কথাই বলতে পারে না, সেই পিআইবির মতো একটা জায়গার মধ্যে এই ফ্যাসিস্ট সরকার বসাই রাখিয়েছে। তারপরে যাই হোক, আন্দোলনের মুখে উনি প্রত্যেক পত্র দিয়ে উনি পালিয়ে যান। শেষ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূসের সরকার একটা ভালো সরকার, আমরা আশা করেছিলাম, আমরা ভেবেছিলাম যে উনি নিরপেক্ষ যোগ্য লোকদেরকে উনি বিভিন্ন চুক্তিভিত্তিক নিয়োগগুলি দিবে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে আসিফ নজরুল সাহেব, ওনারা পক্ষপাতিত্ব করে অযোগ্য এবং কি বলবো যে একেবারে কোনো যোগ্যতার মাপকাঠিতে নেই এমন লোকদেরকে তারা চুক্তিভিত্তিক নিয়োগগুলি দিয়েছে। এবং দেওয়ার পরে যে প্রতিষ্ঠানগুলি ছিল, সেই প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং দুর্নীতিতে আসক্ত হয়ে গেছে। আপনারা জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস 400 কোটি টাকার মালিক হয়েছে। পিএস তো উনি ওনার দপ্তরের পিএস যদি 400 কোটি টাকার মালিক হয়, উনি কত কোটি টাকার মালিক হয়েছে এটা আপনারা চিন্তা করেন। কারণ সে যদি দুর্নীতিগ্রস্ত না হয়, তার পিএস দুর্নীতিগ্রস্ত হতে পারে না, কারণ সে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এই আসিফ ভুঁইয়া সজীব মাহমুদের তার সম্পদের হিসাব চাচ্ছে দুদক। আমি আশা পোষণ করব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাদ দিয়ে, ওনাকে দুর্নীতির কোনো কিছু আমরা দেখি নাই, উনি বাদ দিয়ে যত উপদেষ্টা আসে সকলের সম্পদ, আগের সম্পদ কি ছিল, বর্তমান কি সম্পদ হয়েছে, এটা বিচারের আওতায় আনতে হবে। এবং এই চুক্তিভিত্তিক নিয়োগগুলি কারা কিভাবে দিয়েছে এইটা তদন্ত করতে হবে। তারা টাকা খেয়ে দিয়েছে না তারা পক্ষপাতিত্ব আত্মীয় স্বজনকে দিয়েছে, এইটাও তদন্ত করে বের করে নিয়ে আসতে হবে। এবং আমি আশা পোষণ করব, তথ্যমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই ফারুক সাহেবকে সরিয়ে এখানে একটা যোগ্য অভিজ্ঞ একটা মহাপরিচালক দিবেন। কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো, সকল সাংবাদিকদের আস্থার স্থল, সেখানে প্রশিক্ষণ হয়, সেখানে বিভিন্ন কিছু সাংবাদিকদের বিভিন্ন গবেষণা হয়। সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে অযোগ্য, অপদার্থ এবং স্বজন প্রীতিপ্রাপ্ত কিছু লোকজনের মাধ্যমে। আমরা এর বিচার করে 24 ঘন্টার মধ্যে ওই মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে সেখানে নতুন একজন মহাপরিচালক নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।